অনেক পড়ি কিন্তু পড়া মুখস্থ হয় না, কি করব? তো বন্ধুরা, তোমারও যদি এরকম প্রবলেম হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তোমরা সব সময় ঠান্ডা মাথায় পড়া মুখস্থ করবে। অনেকে কি করে, মাথার মধ্যে টেনশন নিয়ে, চাপ নিয়ে, একটা দুশ্চিন্তা নিয়ে কিন্তু পড়া মুখস্থ করতে যায়। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা তোমরা যখন পড়া মুখস্থ করবে একেবারে ক্লিয়ারভাবে, যাতে তোমার মাইন্ডে কোনো প্রকারের টেনশন না থাকে, একেবারে যাতে তোমার ফুল ফোকাসটা একবারে তোমাদের বইয়ের মধ্যে থাকে। তোমরা অনেকে কি করো, যখন পড়া মুখস্থ করো তোমরা একবার এটা ভাবো ওটা ভাবো, তো এরকম করে যখন তোমরা একটার পর একটা ভাবনা চিন্তা করো না, এরকম করে কি হয়, তোমাদের ফোকাসটা থাকে না, তোমাদের মনোযোগটা থাকে না। তোমরা সব সময় চেষ্টা করবে বুঝে বুঝে পড়ার। তোমাদের মধ্যে অনেকে আছে শুধু মুখস্থ করে, শুধু মুখস্থ করলে হবে না, তোমাদেরকে আগে বিষয়বস্তু বুঝতে হবে, তারপরে কিন্তু তোমরা মুখস্থ করবে। তাহলে দেখ তোমার পড়া খুব দ্রুত মুখস্থ হবে এবং তুমি যা পড়বে আর কোনোদিনও ভুলবে না। তোমরা অনেকেই আছো পড়া মুখস্থ করার পরে লিখো না, তো আমি তোমাদেরকে বলবো তোমরা পড়া মুখস্থ করার পরে অবশ্যই কিন্তু লিখবে। তোমরা অনেকেই বলো যে বড় প্রশ্নগুলো আমরা কিভাবে মুখস্থ করব। তো দেখো, যেহেতু বড় প্রশ্নগুলো অনেক বড় হয়, মানে আর কি 2 থেকে 3 পেজের হয়, তো আমাদের কিন্তু দেখে ভয় লাগে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা বড় প্রশ্নগুলো অল্প অল্প করে মুখস্থ করবে, তাহলে দেখবে তোমাদের আর ভয়ও লাগবে না এবং তোমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মুখস্থ করতে পারবে। তুমি যদি পড়া মুখস্থ করার বেস্ট টাইম বলো, তো আমি তোমাদেরকে বলবো তোমরা ভোরবেলা কিন্তু পড়া মুখস্থ করতে পারো। কারণ কি, যেহেতু ভোরবেলা পরিবেশটা খুবই শান্ত থাকে, ঘুম থেকে কেউ উঠে না, আর তোমাকে কেউ ডিস্টার্বও করতে পারবে না। তো আমি তাই বলবো তোমরা কিন্তু ভোরবেলা পড়া মুখস্থ করবে। আর তোমরা সবসময় মনে রাখবে, ভোরবেলা কিন্তু আমাদের ব্রেন একেবারে ফ্রেশ থাকে, তাই তুমি যা পড়বে সবই কিন্তু তোমাদের ব্রেনের মধ্যে ঢুকে যাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে এখানেই শেষ করলাম।